ছেলে সন্তান নিতে চাইলে মাত্র ৭টি নিয়ম সঠিকভাবে মানলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, সেটা আমি কিভাবে নির্ধারণ করব? লিঙ্গ নির্ধারণ করার মালিক আল্লাহ, কিন্তু আপনার চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় ৮৬% থেকেও অনেক বেশি বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ৬টি গুরুত্বপূর্ণ এবং ঘরোয়া নিয়ম বলে দিব, যে ৬টি নিয়ম সঠিকভাবে মানলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দেয়। সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যে নিয়ম সেটি হচ্ছে, যদি ছেলে সন্তান চান সেক্ষেত্রে আপনার সঠিক সময়ে মিলিত হতে হবে। এখন সঠিক সময় বলতে অভ্যালুয়েশন পিরিয়ডটাকে আমরা সাধারণত মেনশন করে থাকি। অভ্যালুয়েশন পিরিয়ড বলতে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে মেয়েদের মাসিক চক্র শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম আসে, যে টাইমে অভ্যালুয়েশন বা ডিম্বস্ফোটন হয়। ওই সময়টাতে মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। ডক্টর ল্যান্ড্রুম সেটেলড নামক এক ধরনের চিকিৎসা বিজ্ঞানী, ওনার আবিষ্কার এই মেথডটি। এটার অর্থ হচ্ছে এক্স ক্রোমোজোম যদি মেয়েদের ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে মেয়ে সন্তান হয়, এবং পুরুষের ওয়াই ক্রোমোজোম যদি মেয়েদের ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে ছেলে সন্তান হয়। আমরা জানি মেয়েদের দেহে XX নামক ক্রোমোজোম থাকে এবং ছেলেদের দেহে XY নামক ক্রোমোজোম থাকে। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা ছেলের ক্রোমোজোমাল ফ্যাক্টরের উপরে। ছেলেদের ক্রোমোজোমের বিষয়টা আসে সাধারণত ছেলেরা যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে ছেলেদের যখন বীর্যস্খলন হয়, ওই বীর্যের সাথে সিমেন বা শুক্রাণু বের হয়ে আসে। ওই শুক্রাণুতেই XY ক্রোমোজোম থাকে। যে শুক্রাণুটি Y ক্রোমোজোম বহন করে, সেই শুক্রাণু যদি মেয়েদের জরায়ুতে প্রবেশ করে মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে ছেলে সন্তান হয়। যে শুক্রাণু X ক্রোমোজোম বহন করে, সেটা যদি মেয়েদের জরায়ুতে প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলিত হয়, সেক্ষেত্রে সন্তানটি মেয়ে সন্তান হয়। এখন আপনার Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আপনার স্ত্রীর গর্ভে গিয়ে ছেলে সন্তানের জন্ম দিবে, সেটার নির্ধারিত একটা প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়াটি হচ্ছে সাধারণত অভ্যালুয়েশন বা ডিম্বস্ফোটন, অথবা মাতৃগর্ভে ডিম আসে মাসিকের 12 নম্বর দিন থেকে 18 নম্বর দিন। এই সময়টার মধ্যে যে মহিলার নিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে এই সময়টাতেই সাধারণত ডিম্বস্ফোটন হয়ে থাকে। এখন যদি ছেলে সন্তান নিতে চান সেক্ষেত্রে 13 নম্বর দিন, 15 নম্বর দিন এবং 17 নম্বর দিন, এই সময়টাতে মিলিত হতে হবে স্ত্রীর সাথে। আমি আবারও বলছি, মাসিকের 13 নম্বর দিন, 15 নম্বর দিন এবং 17 নম্বর দিন, এই 3টা দিনে মিলিত হতে হবে। এবং মিলিত হওয়ার যে সময়, সেই সময়টি কিন্তু অবশ্যই ভোরবেলা মিলিত হতে বলি, কারণ ওই সময় ব্রেনে অক্সিজেন সার্কুলেশন বেশি থাকে, শুক্রাণুর গতিটি অনেক বেশি থাকে, যার কারণে এই সময়টিতে মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। যে মহিলাদের মাসিক নিয়মিত নয় তাদের ক্ষেত্রে এই সময়টার কিছুটা ভেরিয়েশন হতে পারে। তবে অনেকেই প্রশ্ন করেন এইভাবে মিলিত হওয়ার পরেও তাদের সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকটি ফ্যাক্টর কাজ করতে পারে। এই ফ্যাক্টরগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত বর্ণনা করব। 2 নম্বর নিয়মটি হচ্ছে, অবশ্যই মাতৃগর্ভের পরিবেশটি অ্যাসিডিক রাখতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, মাতৃগর্ভে বা জরায়ুর 2 ধরনের পরিবেশ কাজ করে, একটা হচ্ছে অ্যাসিডিক আর একটা হচ্ছে অ্যালকালাইন। অ্যাসিডিক এবং অ্যালকালাইন পরিবেশ আছে কিনা সেটা কিভাবে জানবেন? সেটা পিএইচ টেস্টিং স্ট্রিপ নামক এক ধরনের কাগজ পাওয়া যায়, পিএইচ টেস্টিং কিট বলে পাওয়া যায় বাজারে। এটা দিয়ে আপনি সহজেই ঘরে বসে পরীক্ষা করতে পারবেন। এই স্ট্রিপ বা টেস্টিং পেপার দিয়ে যদি আপনি পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করে সহজে বুঝতে পারবেন যে আপনার মাতৃগর্ভের পরিবেশটি অ্যাসিডিক আছে নাকি অ্যালকালাইন আছে। যদি অ্যাসিডিক থাকে, অ্যাসিডিক থাকলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, এবং অ্যালকালাইন থাকলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ অ্যালকালাইন পরিবেশে ওয়াই ক্রোমোজোম বাঁচতে পারে না, যার পরিপ্রেক্ষিতে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। অ্যাসিডিক সাধারণত আমরা কখন বলি? যদি মাতৃগর্ভে বা ভেজাইনাল পিএইচ মাত্রা যদি 3.8 থেকে 4.5 হয়, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাসিডিক বলি, অথবা এটা একটা স্বাভাবিক বা নর্মাল পিএইচ ব্যালেন্স যেটা জরায়ুর মাঝখানে থাকবে। যদি থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা অ্যালকালাইন বলি। এই অবস্থায় কিন্তু মাদের আরও বিভিন্ন জটিল রোগ হয়, বিশেষ করে মাসিকের সমস্যা হয়, অতিরিক্ত সাদা স্রাব সহ জরায়ুতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা মাদের মাতৃগর্ভের পরিবেশটাকে অ্যালকালাইন করে, যার পরিপ্রেক্ষিতে তাদের গর্ভে সন্তান হয় না এবং জটিল কিছু রোগ হয়। তার মধ্যে প্রধান যে ফ্যাক্টর সেটা হচ্ছে যদি ইনফেকশন থাকে। ইনফেকশন হলে জরায়ুর পরিবেশ অ্যালকালাইন হয়, যার কারণে তাদের সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা কমে যায় এবং
বারবার রিকারেন্ট ইনফেকশন হয়, জরায়ুতে ইনফেকশন হয়, মাসিকের সমস্যা হয়, সাদা স্রাব সহ আরও বিভিন্ন জটিলতা হয়। 2 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়াকালীন সময়ে সন্তান নেওয়ার চেষ্টা করলে মেয়ে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ অ্যান্টিবায়োটিক সেবনকালে মাতৃগর্ভের যে পরিবেশ সেটা অ্যালকালাইন থাকে। বার্থ কন্ট্রোল পিল খাওয়াকালীন সময়ে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হয়, গ্যাপ দিয়ে সন্তান নেওয়ার চেষ্টা করতে হয়, তা না হলে মেয়ে সন্তান হওয়ার কিছুটা সম্ভাবনা থেকে যায়। যদি ছেলে সন্তান চান সেক্ষেত্রে স্ত্রীর সাথে মিলনের ক্ষেত্রে একটা পজিশন মেনে চলতে হবে। একটা গবেষণায় দেখা গেছে সব থেকে ভালো পজিশন হচ্ছে ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে, যেটাকে আমরা ডগি পজিশন বলি। এই ডগি পজিশনে সাধারণত জরায়ুর মুখ অনেকটি সামনে চলে আসে এবং ওই সময় মিলিত করলে বা স্বামী স্ত্রী মিলিত হলে বীর্যস্খলনের সময় শুক্রাণু বা সিমেন সেটা জরায়ুর মুখে গিয়ে পড়ে এবং খুব দ্রুত ওই সময় এক্স ক্রোমোজোম বহনকারী যে শুক্রাণু সেটা জরায়ুতে প্রবেশ করতে পারে এবং ছেলে সন্তানের জন্ম হওয়ার একটা সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ছেলে সন্তান জন্ম নেওয়ার আগে কিছু খাদ্য খেতে হবে, বিশেষ করে যে বাবারা চেষ্টা করছেন ছেলে সন্তান নেবেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান জন্ম নেওয়ার যদি প্রস্তুতি থাকে, যেদিন স্ত্রীর সাথে মিলিত হবেন, যে দিনটি আমরা বলেছি, সেই দিনে মিলিত হওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে 2-3 কাপ কফি খেয়ে নিতে পারেন চিনি ছাড়া। ডার্ক চকলেট খুব বেশি কাজ করে, এনার্জি ড্রিঙ্কস সহ কাজু বাদাম এই ধরনের খাদ্য খেলে এক্স ক্রোমোজোমের থেকে ওয়াই ক্রোমোজোমের গতিশীল হয় এবং ওয়াই ক্রোমোজোমটি আরও অনেক বেশি এনার্জি পায়, যার পরিপ্রেক্ষিতে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ছেলে সন্তান নিতে চাইলে অবশ্যই যারা অতিরিক্ত গরমে কাজ করেন বা টাইট আন্ডারওয়্যার পরেন, জিন্সের প্যান্ট পরেন, তাদের ক্ষেত্রে অন্ডথলির তাপমাত্রা বেড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে অন্ডথলিতে থাকা শুক্রাণু নষ্ট হয়ে যায় এবং ওই অবস্থায় যদি মিলিত হয় সেক্ষেত্রে মেয়ে সন্তান হবে। কারণ সাধারণত মেয়ে সন্তান হয় দুর্বল শুক্রাণু দ্বারা, কারণ এক্স ক্রোমোজোমটি ওয়াই ক্রোমোজোমের থেকে দুর্বল থাকে এবং যাদের শুক্রাণুর লেভেল কম তাদের কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই ছেলে সন্তান নিতে চাইলে অবশ্যই ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে এবং প্রচুর পরিমাণ পুষ্টিকর খাদ্য খেতে হবে, ঠান্ডা আলো বাতাস ঢুকে এমন পোশাক পরিধান করতে হবে। ছেলে সন্তান নিতে চাইলে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্ত্রীর অর্গাজম আগে ঘটাতে হবে। বিশেষ করে স্ত্রীকে এত বেশি উত্তেজিত করতে হবে, স্ত্রীকে উত্তেজিত করার মাধ্যমে স্ত্রীর অর্গাজম আগে ঘটবে এবং আপনার বীর্যস্খলন পরে ঘটলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 4 ধরনের খাবার আছে যেটা ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। তার মধ্যে প্রধান হচ্ছে বাদাম, সবুজ শাকসবজি, সয়াবিন এবং লেবু জাতীয় খাদ্য। কারণ এই ধরনের খাদ্য খেলে মাতৃগর্ভের যে পরিবেশ সেটা অ্যাসিডিক হয়, অ্যাসিডিক হলে কিন্তু খুব সহজেই ছেলে সন্তানের জন্ম নেওয়া যায়। ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সময় আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, অনেকে আমাদের সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে নক করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, প্রয়োজনে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করেও আমাদের সাথে কথা বলতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।